আমাদের জীবনে কিছু মানুষ আসে খুব অল্প সময়ের জন্য, কিন্তু তারা এমন স্মৃতি দিয়ে যায় যা সারা জীবন ভোলার নয়। আজকের গল্পটা ঠিক তেমনই এক ভালোবাসার গল্প। গল্পটি হলো রাত 12:47। মোবাইলটা হঠাৎ কাঁপতে শুরু করল। নাম্বারটা সেভ করা নেই, শুধু একটা মেসেজ, তুমি এখনও আমাকে ভুলতে পারোনি, তাই না? আরিফ থমকে গেল। 2 বছর আগে যার সাথে সব সম্পর্ক শেষ, সে কি আবার ফিরে এলো? মেসেজের নিচে একটা ছবি। ছবিটা দেখে আরিফের বুক ধড়ফড় শুরু করল। ওটা সেই পুরনো লাল ডায়েরি, যেটা শুধু ও আর নীলা জানত। নীলা, যে হঠাৎ একদিন কোনো কারণ ছাড়াই চলে গিয়েছিল। না কোনো ঝগড়া, না কোনো ব্যাখ্যা, শুধু একটা ছোট্ট নোট, আমাকে খুঁজো না। আরিফ নিজেকে সামলে রিপ্লাই দিল, কে তুমি? সাথে সাথে উত্তর, যাকে তুমি প্রতিদিন ভুলে যাওয়ার অভিনয় করো। ঘরটা যেন আরও নীরব হয়ে গেল। হাওয়ার শব্দও যেন থেমে গেছে। আরিফ কল দিল, নাম্বারটা সুইচড অফ। পরদিন বিকেলে আরেকটা মেসেজ, যদি সত্যি জানতে চাও আজ বিকেল 5টায় পুরনো রেল স্টেশনে এসো। পুরনো রেল স্টেশন, যেখানে তাদের প্রথম